চল এনে লই যাই। চল ছাড়ো, এসব তুমি কি করিতেছ রহিম? আমি আমার মনের আনন্দ প্রকাশ করিতেছি, আর তুমি আমার হাত ধরিয়া বিরক্ত করিতেছ কেন? বিরক্ত করিতেছি না, আমি তোমার রূপের সুধা পান করিতেছি সুন্দরী। জোর করিয়া ভালোবাসা অর্জন করা যায় না, ছাড়িয়া দাও, নইলে আমি চিৎকার করিয়া মানুষ ডাকিব। তাহাতে আমি ভীত নই সুন্দরী, আমার বাহুবল হইতে তোমাকে ছিনাইয়া নিবে এমন শক্তি কার আছে? কে আছো? কেহই আসিবে না, সবাই আমার ভয়ে মানে কাঁপে। এই জগৎ সংসারে এমন কোন সাহসী যুবক নাই যে আমাকে উদ্ধার করিবে। বাঁচাও, বাঁচাও রহিম, ছাড়িয়া দাও। আসছি, নাটকটা জমছে ভালো। তোর ভয়ে সবাই কাঁপে? আরে তুই তো আমাকে চিনিস না, তোর মতো শয়তান যারা, আমি তাদের জম। আপনি ভয় পাবেন না, আমি আছি না। এখানকার সব পুরুষদের আমার চেনা হয়ে গেছে, এরা সবাই কাপুরুষ। একটা নারী তার সতীত্ব হারাচ্ছে আর সবাই চেয়ে চেয়ে দেখছে, কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসছে না। এই তুই কে? কি চাস তুই? তোর মুখ লুচাই। আরে নারী হচ্ছে মায়ের জাতি, নারী হচ্ছে বোন, এদের সর্বনাশ করা মানে মা বোনের সর্বনাশ করা। আরে নারীর কোনো ক্ষতি হলে খোদার আরশ পর্যন্ত কেঁপে ওঠে। নারীর পেটে জন্ম নিয়ে নারীর সর্বনাশ করছিস? থাক থাক থাক, বেহুদা তালি বাজিয়ে কোনো লাভ নেই। একটা মেয়ের সতীত্ব বাঁচাতে আসেন না, আর গরম ডায়লগ শুনেই তালি বাজাচ্ছেন। আচ্ছা আপনি এত রাতে এখানে কেন এসেছেন? হ্যাঁ, আর আপনার বাপ মাই বা কেমন যে এত রাতে আপনাকে একা ছেড়ে দিয়েছে? চলুন আমার সাথে, আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। খবরদার, কি করছেন? ছাড়ুন, ছাড়ুন। শালে কামড় করলো কি মা গো? না তো মা, চিন্তা না করে কি থাকতে পারি? তোর বাবা নেই, ওই রুমানে চাকরি করে সংসারটা চালাচ্ছে। ওর যদি কিছু হয়। কোথায় তোমার বাবা মা? এই যে, আপনি নিশ্চয়ই ওর মা হবেন। আপনি কেমন মা? এত রাতে মেয়েকে বাইরে যেতে দেন? কি হয়েছে বাবা? আমার মেয়ের কোনো ক্ষতি হয়েছে? ক্ষতি হতে পারতো, আমি সময় মতো পৌঁছে গেছি বলেই বেঁচে গেছে। আরে ওকে গুন্ডা ধরেছিল। গুন্ডা? কি বলছো বাবা? চুপ করো, সবাই চুপ করো। একটা পাগলের সাথে তোমরা সবাই পাগল হয়ে গেলে নাকি? পাগল? কে পাগল? তুমি, তুমি পাগল, একটা আস্ত পাগল। কোন পাগলাগার থেকে পালিয়ে এসেছো? হ্যাঁ, এই যে শুনুন, আপনার মেয়ের কথা শুনুন। আমি তাকে গুন্ডার হাত থেকে বাঁচালাম, কোথায় আমাকে ধন্যবাদ দেবে, তা না করে আমাকে পাগলের অপবাদ দিচ্ছে। উপকারের এই প্রতিদান। উপকার নাকি আমার সর্বনাশ করেছো? আমি ওখানে নাটক করছিলাম, নাটকের একটা সিন ছিল যেখানে আমি নাচ গান করব। এই সময় ভিলেন এসে আমাকে ধরবে, সেই দৃশ্য চলছিল। ভিলেন যখন আমাকে ধরেছে তখন ওনার হিরো সাজার শখ হয়ে গেছে। দর্শকের শাড়ি থেকে নায়কের মতো মঞ্চে এসে পুরো নাটকটাকে ভুন্ডুল করে দিয়ে আমাকে উঠিয়ে নিয়ে চলে এসেছে। তুমি নাটক করছিলে? হয় হয়, নাটক হইতে আসলে এই লিগে তো তোরে এখানে আনছিলাম। তুই তোমার কথাই শুনলি না? বোঝো আপা, ওরে মাফ করিয়ে দেন, ও বুঝতে উঠতে পারে না। না, জলদি ওকে নিয়ে কোনো পাগলাগারোতে ভর্তি করিয়ে দিন, নইলে শহর ছাড়া করুন। তা না হলে এরকম বিপদ যে কোনো সময় আরো হবে। আপা যাইতে আছি, এদিকে আর খারাইস না, খারাইলে পুতাই দিয়ে শেষ করে এদিকে আয়। ছাগলে কি না খায় আর পাগলে কি না কয়। ওকে পাগল বলছিস কেন? ছেলেটা মনে হয় সহজ সরল হবে। আজ বাবার মৃত্যুবার্ষিকী, এদিকে তোকে একটা কথা বলি। বাবার আশা ছিল তোর সাথে সোনিয়ার বিয়ে দিয়ে ওই ধন সম্পত্তির মালিক হবার। আজ বাবা নেই, কিন্তু তার আশা পূরণ করতে হবে। তুমি ভেবো না ভাইজান, বাবার আশা পূর্ণ হবে। ঠিক আছে,
জামান টেক্সটাইলের সব হিসাব অডিট করে একটা রিপোর্ট তৈরি করে আমাকে দিন। জি ওকে ওকে ম্যাডাম। এখন ম্যাডাম। আপনারা আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, কি সোনিয়া মামুনি? কি বললি? তোর পরীক্ষা শেষ হয়ে গেছে? তুই চলে আসছিস? কবে? সোমবারে বিকেল 4টার ফ্লাইটে? হাই মা, তাড়াতাড়ি আয়, তোকে দেখার জন্য মনটা অস্থির হয়ে আছে। তুই কেমন আছিস মা? আমি ভালো। তোর আসার খবর শুনে এখন খুব ভালো লাগছে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, বাই। বাকি সাহেব, সোনিয়া বিদেশ থেকে আসছে। সত্যি বলছেন ম্যাডাম? ওর লেখাপড়া শেষ হয়েছে। ও এলে আমার প্রথম কাজ হবে ওর দায়িত্বকে বুঝিয়ে দেয়া। আপনি ওর জন্য একটা ভালো পাত্র খুঁজে বের করুন। ভালো পাত্র যদি বলেন তাহলে আমি আপনাকে একটা ভালো পাত্রের খোঁজ দিতে পারি। অবশ্যই। ছেলের নাম কি? কি করে? কার ছেলে? ম্যাডাম, ছেলে আমার ভাই, নাম অ্যালবার্ট খান। চুপ করুন, আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি। সোনিয়ার বড় হওয়া তো দূরের কথা, ওর বাড়ির দারোয়ান হওয়ার যোগ্যতা ওর নেই। ভুল করেও কোনোদিন সোনিয়ার সাথে অ্যালবার্টের বিয়ে দেওয়ার কথা চিন্তা করবেন না। ইয়ে ম্যাডাম, Get out! Out! Stand up! Out! কি? আমার সাথে সোনিয়ার বিয়ের কথা বলায় তোমাকে অপমান করেছে? হ্যাঁ, আমাকে রুম থেকে গেট আউট করে দিয়েছে। আমি ওকে ওয়ার্ল্ড আউট করে দেব। আমি শাহানা চৌধুরীকে শেষ করে দেব। তুমি কারা? এই নাও তাড়াতাড়ি। ছাড়ো! ছাড়ো আমাকে! বাঁচাও! তাড়াতাড়ি। ছাড়ো! ছাড়ো আমাকে! আর কোনো ভয় নেই মা। চলুন আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। চলুন, আস্তে আস্তে আসুন। বাড়িতে কেউ আছেন? আসুন, এইখানে বসুন। বসুন। কি হয়েছে মেম সাহেবের? কিছু না, যাও তো বোন, গরম দুধের মধ্যে একটু মধু দিয়ে নিয়ে এসো। খেলে ব্যথা দূর হয়ে যাবে। যাও, দুধ নিয়ে এসো। আপনার এখন বয়স হয়েছে মা, একা একা ঘোরাফেরা করা আপনার ঠিক না। সাথে সব সময় আপনার একজন কেয়ারটেকার থাকা দরকার। এই নেন ভাইজান দুধ। দাও, নিন মা। হ্যাঁ, খান খান। খান খান। তুমি খাও। না না, আরে না না, আপনি খান। খাও বলছি, খাও। মাগো মা, মাগো মা, তুমি চোখের এত কাছে থেকে দূরে কেন বলো না, মাগো মা। আজ তাহলে চলি মা। তুমি এখানে কোথায় থাকো?
এক বন্ধুর কাছে। কাজের আশায় শহরে এসেছিলাম, কিন্তু কোনো কাজ পাচ্ছি না। তোমাকে আমি কাজ দেব। আপনি আমাকে কাজ দেবেন? তুমি না বললে আমার একজন কেয়ারটেকার দরকার? তুমি আমার কেয়ারটেকার, মিস্টার কেয়ারটেকার। আমি আমি আপনার কেয়ারটেকার? হ্যাঁ, আজ থেকে তুমি এ বাড়িতে থাকবে। তোমার বেতন মাসে 5,000 টাকা। 5,000 টাকা? আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ। হয়েছে হয়েছে। শোনো, আমার মেয়ে আগামী পরশু বিদেশ থেকে আসছে। তুমি একটা সুন্দর রিসেপশনের ব্যবস্থা করবে। ঠিক আছে মা, আমি সব ব্যবস্থা করব। এইসব নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। যাই, ওদেরকে খবরটা দিয়ে আসি। আসি মা। আমার জয় বোধহয় এত করেই হয়েছে। আপু, সেই পাগলটার সাথে তোমার আর দেখা হয়েছিল? না, যে অপমান আমি করেছি, মনে হয় ওই পাগল এই শহর ছেড়ে চলে গেছে। জি না, শহর ছেড়ে যাইনি, আরো পাকাপোক্ত করে থাকার ব্যবস্থা করে এসেছি। তুমি? হ্যাঁ, আমি সেদিনের ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করতে এসেছি। আসলে মা বন্ধুর উপর অত্যাচার হতে দেখে আমার মাথা ঠিক থাকে না। সরি। এবার একটা মহা আনন্দের খবর দিই, আমি একটা চাকরি পেয়েছি, মিস্টার কেয়ারটেকার। যে নিজেকেই কেয়ারে রাখতে পারে না, সে করবে কেয়ারটেকারের চাকরি। ঠিক আছে, করুন। তা মিষ্টি এখানে এনেছেন কেন? এই শহরে আমার নিকটাত্মীয় কেউ নেই, তাই ভাবলাম আপনাদের সাথে আনন্দটা ভাগাভাগি করি। নিন, মিষ্টি খাই। এই থাক থাক, আমি মিষ্টি খাই না। সে না বললে আমি শুনছি না। আপনাকে মিষ্টি খেতে হবে এবং আমার হাতেই খেতে হবে। নিন, হাঁকুন। আমি তোমার হাতে মিষ্টি খাবো না। না খেলে কিন্তু জোর করে খাওয়াবো। জানেন তো আমি পাগল, আর পাগলকে খেপালে কিন্তু সব গুবলেট হয়ে যাবে। নিন, হাঁকুন। বলুন না। আরে দিচ্ছে যখন খাও না, খাও। হাঁকুন। হ্যাঁ, দিয়ে তুমি একটু রসে মাখিয়ে। মিষ্টির রসে সিক্ত হয়ে গেছে তোমার গাল। একটু মুছে দিই, নয়তো পিঁপড়া এসে আবার টুক করে কামড়ে দেবে। আল্লাহ তোমাকে এত মিষ্টি করে বানিয়েছেন যে শুধু দেখতে ইচ্ছে করে। আসি।